দেখুন, শুরুর থেকে বলে আসছিলাম বিপজ্জনক কোনো কাজ করব না, লাইফ থ্রেটনিং, জীবন সংকটাপন্ন হতে পারে এরকম কোনো রকম কোনো অ্যাক্টিভিটি করব না, শুরুর থেকে বলে এসেছিলাম। কিন্তু এখানে এসে আর প্ররোচনায় পা দিয়েই ফেললাম। এখানে যারা গাইড ছিলেন তারা খুব উদ্বুদ্ধ করলেন যে আপনারা যখন এখানে এসছেন আর কোনো দিন আসা হবে না, তো আপনারা একবার এক্সপিরিয়েন্স করে নিন। তো সেই জন্যে আমরা এখান থেকে ওই দূরে ওই দিকটায় দেখা যাচ্ছে, ওই দিকে আমাদের এই বোটগুলো নিয়ে গেল। এই বোটগুলোকে লং টেইল বোট বলে, এবং তার জন্য চার্জ দিতে হলো আমাদের ন্যাশনাল পার্ক ফি বলে 400 বাট ইচ পার্সন। তো আমরা 800 বাট দিলাম এবং আমি আর অর্পিতা গেলাম। আমাদের জীবনে প্রথমবার আমরা স্নরকেলিং এক্সপিরিয়েন্স করলাম, এবং বলতে কোনো দ্বিধা নেই যে আমার একেবারে ওয়ার্দি মনে হয়েছে। একবারের জন্য মনে হয়নি টাকা নষ্ট করলাম, কারণ যা দৃশ্য সমুদ্রের নিচে দেখলাম এটা বর্ণনাতীত। মানে এটা ঠিক না দেখালে আমার খুব ইচ্ছে করছিল যে আমার আইফোনটা যদি কভার থাকতো, আমি একটু যদি ডাইভ করে একটু যদি দেখাতে পারতাম আপনাদেরকে যে কি অপরূপ প্রবাল প্রাচীর সমুদ্রের নিচে। দেখুন, এখন আমরা স্নরকেলিং করছি। অর্পিতা এখন স্নরকেলিংয়ে ব্যস্ত। যাও, ডাইভ দাও। কত বিভিন্ন রং বেরঙের মাছ এবং নিচে প্রবাল প্রাচীর দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশে। আমরা ন্যাশনাল পার্ক ফি দিয়ে এই জায়গাটাতে আসলাম, নইলে এখানে আসার জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হয়, ন্যাশনাল পার্ক ফি চার্জ, এবং সেটা দিয়ে আমাদেরকে একটি বোটে করে এখানে নিয়ে আসা হলো। অর্পিতা এখন স্নরকেলিংয়ে ব্যস্ত। কেমন লাগছে? দারুণ দারুণ। এখানে কিন্তু জল অনেকটা গভীর এবং সমুদ্রের উত্তাল ঢেউ প্রায় 7 থেকে 10 মিটার এখানে সমুদ্রের গভীরতা। এবং আমি এবং অর্পিতা দুজনের কেউ কিন্তু সুইমিং জানি না, সুতরাং আমার তো ভীষণ, ওর তো তাও তবুও সাহস আছে, আমার তো ভীষণ ভয় লাগছিল। দাঁড়াই তো, দূরে যাও। শোনা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে ফিফি আইল্যান্ড, মানে সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট আইল্যান্ড। কিন্তু এখানে মোটামুটিভাবে পাটং যেগুলো মেইন বিচ, সেগুলোতে যা যা সুযোগ সুবিধা রয়েছে মোটামুটি সমস্তটাই এখানে রয়েছে। কিন্তু এই জায়গাটা আরও বেশি এক্সপেন্সিভ হবে, বোঝাই যাচ্ছে। সমুদ্রের একেবারে মাঝখানে একটি বিচ এবং খুবই ছোট একটি আইল্যান্ড, সুতরাং এই জায়গাটা আরও হয়তো কস্টলি হবে। আমরা একটু শপিংয়ের জন্যই আমাদের টাইম দিয়েছে, শপিং করার পরে আমাদের আবার ক্রুজ শিপ ওই দিকটাতে দাঁড়িয়ে আছে, আমাদের আবার ব্যাক করতে হবে। এই দিকটা একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, পাহাড় সমুদ্র মিলিয়ে এদিকটা একটু তাকাও। চলো তাড়াতাড়ি শপিং করি, সময় নেই। বার্গার কিং থেকে শুরু করে সব কিছু দেখা যাচ্ছে। আমাদের গাইডরা বললেন 7-11 থেকে শুরু করে সব কিছু আছে, তো অসুবিধার কিছু নেই। ছোট আইল্যান্ড, অনেক টুরিস্টরা ডাইরেক্ট এখানে এসে স্টে করেন। পাটং বিচ বা বাকিগুলোকে ছেড়ে দিয়ে অনেকে শুধু এই জায়গাটাতেই আসেন, ফিফি আইল্যান্ড, এখানেই তারা স্টে করেন সমুদ্রের ঠিক মাঝখানে। টুরিস্টের ভিড়ে একেবারে ঠিক করছে। ম্যাকডোনাল্ডস, ছোট্ট জায়গা কিন্তু সব আছে। কারেন্সি এক্সচেঞ্জ। অর্পিতা আমার দুজনেরই ভয়, ফেরার রাস্তাটা হারিয়ে ফেলা যাবে না। এ তো রাসমেলার মতন অলিগলি আমাদের কোচবিহারে। চলো ওপরটা দিয়ে যাই। আজকে দুপুরের লাঞ্চটা প্রথমে দেখে মনে হচ্ছিল কিছুই খেতে পারবো না, পরে ভালোই খেলাম। জানেন, এখানে টম ইয়াম স্যুপ বলে একটা স্যুপ আছে, বেশ ভালো লাগলো। আমাদের ওখানকার অনেকটা
কি বলবো, চিকেন ক্লিয়ার স্যুপ টাইপের, কিন্তু এখানে তার মধ্যে প্রনস আছে, ভেজিটেবলস, মাশরুমস সব আছে। বেশ ভালো খেলাম। এই প্রথম কোনো থাই ফুড আমার পছন্দ হলো। ফিফি আইল্যান্ডের অলিগলি দিয়ে আমরা এগোচ্ছি। এটা কিন্তু মূল আইল্যান্ড নয়, এটা কিন্তু মার্কেট। পেছনের দিকে রিসর্ট টিসর্ট প্রচুর আছে যেখানে লোকেরা স্টে করে। এটা শুধুমাত্র আমাদের শপিং করার জন্য এই জায়গাটাতে যেতে বলা হলো। আমরা শুধুমাত্র এই জায়গাটুকুই এক্সপ্লোর করছি, তাতেই সময় শেষ হয়ে যাবে। চলো ওই দিকটায় দেখে আসি। আমরা আইল্যান্ডের এক পাশে নেমেছিলাম, হাঁটতে হাঁটতে আমরা আইল্যান্ডের একেবারে অন্য পাশটাতে চলে এসেছি। রেস্টুরেন্ট বোট ছাড়ছে। ও সকাল থেকে বারবার মনে করছি, ভুলেই যাচ্ছে, আজকে তো আবার আমাদের দেশে দোল পূর্ণিমা। তো সবাইকে এখান থেকে, দেশ থেকে, দূর থেকেই, এটা ভিডিওটা হয়তো পরে আপলোড হবে, সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি হোলি সবাইকে। দেশে ফিরে দেখা হবে। চলো। একটু দাঁড়াও এখানে। এখনো আধা ঘন্টা দেরি আছে ক্রুজ ছাড়তে, কিন্তু আমরা চলে এসেছি কারণ রোদের এত তাপ যে বাইরে থাকা যাচ্ছে না। এখন ফিরছি আমরা ফিফি আইল্যান্ড থেকে। এই যে বিশাল পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা না ভাইকিং কেভ। এই সাইডটা একটু দেখি। অপূর্ব সুন্দর সমুদ্রের রংটা দেখুন। এখানে সমুদ্রের রং একেবারে ডিপ ব্লু লাগছে। দেখুন আচমকা শেষ হয়ে যাচ্ছে। অদ্ভুত সৃষ্টি। দেখুন এই যে শেষ হয়ে যাচ্ছে, এদিকে আবার সমুদ্র। আবার দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর কিচ্ছু নেই। দেখা যাচ্ছে এই জায়গাটার নাম মায়া বে। আন্দামান সি এর মাঝের একটা ছোট্ট অংশ। আমরা এখন মায়া বে ক্রস করছি ক্রুজে। দিগন্ত রেখা পর্যন্ত মিশে গেছে সমুদ্র, এবং তার মাঝে মাঝে এইভাবে সুউচ্চ পাহাড়। এই সাইডটাও একটু দেখাবো। এখানে এই পাহাড়ের মধ্যে না যে চুনা পাথরের স্তম্ভগুলো আছে, দেখে মনে হচ্ছে যেন আমরা যখন মোমবাতি ধরাতাম ছোটবেলায়, তখন মোম যখন গলে গলে পড়তো যেরকম আকৃতি হতো, এখানে পাহাড়গুলো ঠিক সেরকম। এবং এগুলো দুর্গম, মানে ওঠার কোনো জায়গাই নেই, একেবারে খাড়া সমুদ্র থেকে। ওই যে দূরে ইয়টগুলো দাঁড়িয়ে আছে, আর ওই দিকে পর্যটকেরা রয়েছে মায়া বেতে। আমরা মায়া বেকে ক্রস করে চলে যাচ্ছি এখন ফুকেটের দিকে।